কোয়েল, ফের করোনা যেভাবে চোখ রাঙাচ্ছে একটু সেদিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ রাজ্যে এখন 5 জন কোভিড পজিটিভ, 3 জন হাসপাতালে ভর্তি, এই মুহূর্তে 2 জন রয়েছেন হোম আইসোলেশনে। হাসপাতালে ভর্তি যারা রয়েছেন তাদের মধ্যে কলকাতা মেডিকেল কলেজে একজন 6 মাসের শিশুও রয়েছেন চিকিৎসাধীন। কোভিড আক্রান্ত 3 জনের মধ্যে ওই শিশু ছাড়া বাকি 2 জন পুরুষ। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সৌরভ, 6 মাসের শিশুও কোভিড আক্রান্ত, এইবারের এই যে ভ্যারিয়েন্ট, এটা কতটা বিপজ্জনক, ডাক্তাররা কি বলছেন? মিমি দেখো, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে সতর্কবার্তা জারি করা হয়েছে যে JN.1 সাবস্টেন্স, সেই সাবস্টেন্স কিন্তু ইনফেক্টিভিটি অর্থাৎ সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে কিন্তু তার ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু তার রয়েছে, তবে মারণ ক্ষমতা খুব একটা নেই, তবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সে ফাঁকি দিতে পারে। ফলে সব মিলিয়ে সংক্রমণের সংখ্যা যে বাড়বে সেই মর্মেই কিন্তু সতর্কবার্তা জারি হয়েছে, এবং তারপর নতুন করে টেস্ট করানোর উপর যখন জোর দেওয়া হচ্ছে তখন কিন্তু একের পর এক কোভিড আক্রান্তের সংখ্যা ধরা পড়ছে। 6 মাসের শিশুর ক্ষেত্রে যেহেতু অবশ্যই শিশু যখন কোভিড আক্রান্ত হয় সকলেই উদ্বিগ্ন হয়, আমরাও উদ্বিগ্ন হই, কিন্তু চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে এই শিশু বিহারের বাসিন্দা এবং এই শিশু মূলত কিন্তু কনভালশনের যে সমস্যা, সেই কনভালশনের সমস্যা নিয়ে এসেছিলেন, খিচুড়ি সংক্রান্ত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন এবং সে ভেন্টিলেটরে এখন চিকিৎসাধীন রয়েছেন, সেটাও তার কনভালশন সংক্রান্ত। কিন্তু সেখানে ভাইরাসের যে প্যানেল করা হয় তখন প্যানেলে কোভিড ধরা পড়ে। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত কোভিডের মারণ ক্ষমতার নিরিখে এই সংক্রমণকে নিয়ে খুব একটা উদ্বেগের জায়গা আছে বলে চিকিৎসকরা মনে করছেন না, তবে সজাগ থাকার অবশ্যই প্রয়োজন রয়েছে এবং সেই জন্যই যারা আক্রান্ত হয়েছেন তাদের সকলের জিনোম অর্থাৎ আতঙ্কিত নয়, সতর্ক থাকারই পরামর্শ দিচ্ছেন তারা। আমরা শুনবো কি বলছেন চিকিৎসকরা, ডক্টর যোগীরাজ রায় এবং ডক্টর রাজা ধর, শুনুন তাদের বক্তব্য। এই ভ্যারিয়েন্টটার যেটা একটু চিন্তার বিষয় যে এই ভ্যারিয়েন্টে অনেকেই যাদের কোনো রোগ নেই সেরকম ধরনের লোকেদের অক্সিজেন দিতে হয়েছে। স্প্রেডিং পড়ে তো ওমিক্রনের পরে এসছে, মানে ওমিক্রনের থেকে বেশি স্প্রেডিং থাকবে, কিন্তু সিভিয়ারিটি অফ ডিজিজ দিক দিয়ে আমরা যেরকম ভাবতাম যে ওমিক্রন মানে সিভিয়ার হবে না, হলে অন্য কোনো কারণের জন্য ডেথ হবে, সেখানে যদি এতে দেখা যায় যে সিভিয়ারিটিটা আগের থেকে বেশি, তাহলে সেটাতে যথেষ্ট চিন্তার কারণ তৈরি হতে পারে। কোভিডের জন্য অনেক মৃত্যু হবে সেরকম আমার এই মুহূর্তে মনে হয় না। আমার মনে হয় আমাদের অন্যান্য ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা যেরকম, যেটা আমাদের বছর বছর আসে, এখন আমাদের প্রচুর কেসেস অফ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। আরেকটি ভাইরাসের আপনারা নাম শুনে থাকবেন, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। তো এই রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসে প্রচুর বাচ্চা এবং কিছু অ্যাডাল্টেরও খারাপ নিউমোনিয়া হচ্ছে, আমার আইসিইউতে এখন ভর্তি রয়েছে। সো দিজ আর প্রবাবলি মোর ওয়ারিসাম অ্যাজ কম্পেয়ার্ড টু হোয়াট কোভিড ইজ। এবার আমরা চোখ রাখি পরের খবরে। মিমি, আমরা কয়েকদিন ধরে দেখছিলাম গ্যাসের বায়োমেট্রিকের জন্য অনেক জায়গাতেই নতুন পাইপলাইন নেওয়ার কথা ডিস্ট্রিবিউটররা বলছেন এবং কার্যত জোরই করছেন, তারা টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। আমরা খবর করি এবং তারপর এরা সামনে আসে যে এই গ্যাসের পাইপলাইন কেনা নিয়ে ডিস্ট্রিবিউটররা তারা নিরাপত্তার দোহাইটা দিচ্ছেন, যে বলছেন 5 বছর অন্তর অন্তর এই পাইপলাইন চেঞ্জ করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তো বায়োমেট্রিক লিঙ্ক করাতে হচ্ছে, সেখানে হঠাৎ করে কেন হাতে এই নতুন পাইপলাইন নেওয়ার কথা বলা হচ্ছে এবং নতুন পাইপ ধরিয়ে দেওয়া হচ্ছে? ইতিমধ্যে ইন্ডিয়ান অয়েল পরিষ্কার করে দিয়েছে যে এরকম কোনো কিছু নেই, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। তারপর আজকে সকালে ডিস্ট্রিবিউটররা কি আদৌ তাদের অবস্থান বদলেছেন? কি ছবি ধরা পড়ছে? 2 সহকর্মী রয়েছেন, শুভতোষ এবং দীপঙ্কর। প্রথমে শুভতোষের কাছ থেকে মালদার ছবিটা জানি। শুভতোষ। হ্যাঁ দেখো, গতকালকে পর্যন্ত গ্যাসের জন্য, বায়োমেট্রিকের জন্য সেখানে রীতিমতো 426 থেকে 470 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে এবং তাদের হাতে একটা করে পাইপ ধরিয়ে দেওয়া হয়েছে বহু ক্ষেত্রেই, এবং তারা এই অজুহাত দিয়েছে যে পাইপের জন্য তারা দাম নিচ্ছে। কিন্তু এইটা বেশ কিছু এজেন্সি করার পরে টনক নড়ে হচ্ছে, যাতে ওদের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশন থেকে সিকিম এবং নর্থ বেঙ্গলের যে অ্যাসোসিয়েশন, তাদের সভাপতি এবং তাদের কাছেও বহু অভিযোগ জমা পড়ে, তারাও কিন্তু তৎপর হয়। ইতিমধ্যে জেলা প্রশাসনও তৎপর হয়েছে, বিভিন্ন জায়গায় বিডিওরা তারা নিজেরা গিয়ে ভিজিট করেছেন এবং সেই সমস্ত এজেন্সি যাদের রয়েছে সেই ডিলারকে বা ডিস্ট্রিবিউটারকে রীতিমতো ধমক দিয়ে তাদেরকে সেই টাকা নেওয়া বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই আমাদের খবরের পরিপ্রেক্ষিতে তারপরে ইন্ডিয়ান অয়েল এই প্রেস রিলিজ দিয়েছে এবং তারপর থেকে আজকে যেটা এখনও পর্যন্ত যে লাইন শুরু হয়েছে, এই মুহূর্তে এক ব্যক্তিও রয়েছেন, তিনিও সে বায়োমেট্রিক করতে এসছেন। কি অবস্থা, কালকে পর্যন্ত কি শুনেছেন? এবং তারপরে আমি তো ঠিক সেরকম শুনিনি, তবে আমি আজকে আমি বায়োমেট্রিক করতে এসেছি, প্রথম বায়োমেট্রিক করতে এসেছি। হ্যাঁ, তো আমি পয়সার ব্যাপারটা ঠিক জানি না। আজকে কি চেয়েছে আপনার কাছে? না, আমার কাছে চাইনি, এখনো পর্যন্ত চাইনি। এটা নিঃসন্দেহে একটা ভালো খবর। সঙ্গে থাকো শুভতোষ।
উত্তরের ছবিটা তো আমরা দেখলাম, এবার একটু আমরা উত্তর 24 পরগনায় দক্ষিণের দিকে আমরা নজর রাখি। দীপঙ্কর রয়েছেন সেখান থেকে আমাদের সঙ্গে। দীপঙ্কর, উত্তর 24 পরগনা জেলার ছবিটা ঠিক কি? ইতিমধ্যেই তো ইন্ডিয়ান অয়েল বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে যে টাকা নিয়ে বায়োমেট্রিক লিঙ্ক করার কোনো নির্দেশ নেই। তারপরের ছবিটা একদমই TV9 বাংলাতে আমরা লাগাতার বায়োমেট্রিক নিয়ে নানা খবর দেখিয়েছি, লাইন দাঁড়ানো এবং টাকা নেওয়া সমস্ত খবর দেখানোর পর দেখো এখনো পর্যন্ত কিন্তু এই গ্যাস অফিসের সামনে লাইন রয়েছে এবং তাদের যে বক্তব্য যে একটা অভিযোগ জানানোর জায়গা পাওয়া গেল, অর্থাৎ TV9 বাংলাতে এই খবর লাগাতার দেখানোর পর ইন্ডিয়ান অয়েলের যে বিজ্ঞপ্তি, এই যে 1800233355 এই ফোন নাম্বারে ফোন করা যাবে, অর্থাৎ গ্যাস বায়োমেট্রিক করতে এসে যদি কেউ টাকা চায় সেক্ষেত্রে তারা একটা অভিযোগ জানানোর জায়গা পাবে। আর সেটা কিন্তু এই যে মানুষজন যারা দেখো এরা ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং কিছুক্ষণ পরেই হয়তো গ্যাস অফিস খুলবে, তারপর প্রথম 100 জনের এবং এখানে একটা নোটিশ করে দেওয়া হয়েছে, সেই নোটিশে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে প্রথম 100 জন ব্যক্তিকেই কুপন দেওয়া হবে। টাকা নেওয়ার প্রসঙ্গ এখানে নেই, সেক্ষেত্রে এখানকার মানুষজন বলছেন যে টাকা এখানে চাওয়া হয়নি, কিন্তু ডিস্ট্রিবিউটাররা তারাও সতর্ক রয়েছেন যে কারো কাছ থেকেই পাইপ বিক্রি করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না, সেদিকে তারা সজাগ রয়েছেন। প্রশাসনের তরফ থেকে তারা সজাগ রয়েছেন, তারা দেখছেন বারবার ভেরিফিকেশন করতে এসে যারা দেখে যাচ্ছেন যে কোনো রকমভাবে টাকা নেওয়া হচ্ছে কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যেভাবে তারা ভোরবেলা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এইখানেই কিন্তু ডিস্ট্রিবিউটারদের তুমি নজর রাখো দীপঙ্কর। আপাতত অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধিরা সুপ্রিয়, সোমা, সুমন, সৌরভ, সবাইকেই এখন ধন্যবাদ।